38% শিক্ষার্থী শুধু ইংরেজিতেই ফেল করেছে। বলছি এইচএসসি অ্যান্ড আলিম 2025 ব্যাচের শিক্ষার্থীদের কথা। সংখ্যায় যা 2 লক্ষেরও বেশি শিক্ষার্থী। এখন তোমার মনে প্রশ্ন আসতেই পারে, ইংরেজি কি আসলেই কঠিন, নাকি ইংরেজিতে আমাদের দুর্বলতা রয়েছে? হ্যাঁ, আমি বলবো 3টি দুর্বলতার কারণে শিক্ষার্থীরা ইংরেজিতে ফেল করে। প্রথম দুর্বলতা হলো ইংলিশ ফার্স্ট পেপারের সিলেবাস না বুঝে এলোমেলো প্রস্তুতি নেওয়া। অনেক শিক্ষার্থী রয়েছে কোনটা থেকে প্রশ্ন আসবে, কিভাবে পড়লে ভালো করা যাবে, কোন কোন রিয়ারেন্সগুলো পড়তে হবে, কোন উইথ ক্লু উইদাউট ক্লুগুলো পড়তে হবে, কোন প্যাসেজগুলো ভালোভাবে পড়তে হবে, এই বিষয়গুলো জানে না। সামারি, ফ্লো চার্ট, এমসিকিউ, আনসারিং কোয়েশ্চেন এগুলো সম্পর্কে ভালো ধারণা রাখে না। দ্বিতীয় যে কারণ সেটা হলো ইংলিশ বেসিক গ্রামারে পর্যাপ্ত ধারণা না থাকা। অনেক শিক্ষার্থীকে আমি দেখেছি ইংলিশ সেকেন্ড পেপারে মডেল কোয়েশ্চেন, টেস্ট পেপার অথবা বোর্ড কোয়েশ্চেন সলভ করে পরীক্ষা দিতে যায়। ফলে পরীক্ষার হলে প্রশ্ন যখন কমন পড়ে না, তখন তারা বুঝে উঠতে পারে না কিভাবে আনসার করবে। আর এই বেসিক গ্রামারের দুর্বলতার কারণে শিক্ষার্থীরা এত ফেল করছে। আর তৃতীয় যে কারণটি, সেটা তোমাদের সবার জানার কথা, সেটা হলো রাইটিং পার্ট নিয়ে অনেক বেশি অনীহা। আমি অনেক শিক্ষার্থীকে দেখেছি, অনেক শিক্ষার্থীকে জানি যারা কিনা পরীক্ষার আগে শুধু রাইটিং পার্টের প্যারাগ্রাফ, কম্পোজিশন, লেটার এগুলো পরীক্ষার আগে সাজেশন আকারে পড়ে যায়। ফলে কি হয়, পরীক্ষা কমন পড়লেও তারা আসলে ভালো লিখতে পারে না। আবার অনেক সময় দেখা যায় কোনো কিছুই কমন পড়ে না। এই ক্ষেত্রে শিক্ষার্থীরা কিছুই লিখে আসতে পারে না, তাহলে টিচাররা নাম্বার দিবে কিসে, তাই না? সো এই 3টা কারণ হচ্ছে প্রধান কারণ, যে কারণে শিক্ষার্থীরা ফেল করছে। এখন কথা হলো এই 3টা দুর্বলতাকে কিভাবে সফলতায় আনা যায়। তোমাদের সবার কথা চিন্তা করে ইংরেজির জন্য আমি নিয়ে আসছি ইংলিশ ফাউন্ডেশন 4.0। আমি এর আগে 3টি কোর্স করিয়েছি, যেখানে আমি চেষ্টা করেছি প্রত্যেকটা জায়গায়, বিশেষ করে যে 3টা জায়গার কথা বললাম, এই 3টা জায়গায় শিক্ষার্থীকে অনেক ভালোভাবে বেসিক থেকে 100% শেখানোর। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমার ক্লাস করেছো বা ক্লাস করবে, তুমি চাইলে আমার ক্লাস যাচাই করতে পারো। ইউটিউবে অনেক ক্লাস আছে, মহসিন স্যার লিখে সার্চ দিলে ইংরেজি ক্লাসের অভাব হবে না। সো তোমরা যারা এইচএসসি শিক্ষার্থী রয়েছো, যারা ভালো একটা প্রস্তুতি নিতে চাও, তোমরা চাইলে যুক্ত হয়ে যেতে পারো ইংলিশ ফাউন্ডেশন 4.0-তে, যেখানে তুমি পাবে ইংলিশ ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপারে টোটাল 60 লাইভ ক্লাসেস। শুধু তাই নয়, এর সাথে থাকছে তোমাদের আর্কাইভ ক্লাস। তোমরা অনেকেই খুব কম সময়ে ক্লাস করে নিজের বেসিকটা স্ট্রং করতে চাও। আবার অনেকের টেস্ট পরীক্ষা থাকে, কলেজে পরীক্ষা থাকে, তোমরা চাও যেই টপিকে প্রবলেম আছে সেই টপিকের ক্লাসটা করে নিতে। তোমরা চাইলে আমার আগের কোর্সের যে আর্কাইভ ক্লাস আছে সেই আর্কাইভ ক্লাস করে নিতে পারবে। এছাড়াও থাকছে তোমার বেসিক ক্লিয়ার কনসেপ্ট ক্লাস। তুমি 6টি ক্লাসের মাধ্যমে এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন রিলেটেড এমন 6টি টপিকের ক্লাস করবে, যেগুলো করলে তোমার ইংরেজির ভিত্তি হবে অনেক মজবুত। অ্যান্ড দেন সবশেষে যেটা তোমার জন্য গিফট থাকছে, সেটা হলো আমার ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটি। যাদের একেবারে লেখার অভ্যাস নেই, যারা লিখতে পারো না, তোমাদের জন্য বেসিক টু অ্যাডভান্স যে ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটি রয়েছে, সেই কোর্সটি একদম ফ্রিতে পাচ্ছ। এই কোর্সটি আলাদা কিনতে গেলে তোমার অনেক টাকা খরচ করতে হবে। এখন প্রশ্ন হলো, লাইভ ক্লাস, আর্কাইভ ক্লাস, বেসিক ক্লাস, ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স, এত জিনিস, তাহলে কোর্স ফি কত? কোর্স ফি হলো মাত্র 999 টাকা। তবে তোমাদের জন্য আরেকটা সুযোগ আছে। তোমরা জানো ইংলিশ ফার্স্ট পেপারের জন্য আমার রয়েছে ইংলিশ টেক্সট বুক তালাশ বইটি, যেটি পড়লে তোমার 100 মার্কের প্রস্তুতি ইজিলি হয়ে যাবে। অ্যান্ড দেন আরেকটি বই শিওর এ প্লাস, যে বইটিতে তোমার ইংলিশ সেকেন্ড পেপারের 100 মার্কসের প্রস্তুতি হয়ে যাবে। এই 2টি বই সহ তুমি চাইলে কোর্সটি কিনতে পারো। মাত্র 1899 টাকায় এই কোর্সটি তুমি নিয়ে নিতে পারো। সো এনরোল করতে এখনই নক দাও আই এডুকেশন পেজে অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে।